বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন, নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চায়, আমরা কি করে দিই? মাফ করে দিই। তো 1 টুকরার মাফ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই। এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে? বিশ্বনবী বলেন, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি দৈনিক বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। আদতে তো গুনাহই নাই। বিষ্ণু ইসলামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই উনি প্রতিদিন তওবা পড়ে কয়বার? হ্যাঁ, আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমাদের? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরের সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার। আমরা পড়বো কয়বার? হ্যাঁ, সেপাঙের ভাইরা বলেন কয়বার করবেন? 70,000 বার। আসলে তাই হওয়া দরকার। যার কোনো গুনাহ নাই উনি যদি পরে 70 বার, আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক পড়া দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়িন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়িন মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে। সব সময় ইস্তিগফার করলে বিপদ হবে না, গ্যারান্টি। একটা সলিউশন হয়ে যাবে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়িন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তা আল্লাহ উঠায় নেবে, টেনশন উঠায় নেবে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? হ্যাঁ, অনেক টেনশন। কিসের শুনি? কিসের? বিয়ের টেনশন? কি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নাই, এরকম ভেজাল আছে না নাই? এজন্য সবসময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন, কি পড়বেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহ 3 নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন না। সেপাঙের ভাইরা মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন, আমি কোনো প্ল্যান ছিল না। অনেক হয়েছে জীবনে, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী বলেন, প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি, ইস্তেগফার করি। এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কিনা? বেশি বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে। ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে? বসে আছে। চাওয়ার সময় আমাদের নাই। চাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকীয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। সেপাঙের ভাইরা শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন, চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা
চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন, গভীর রাতে চোখের পানি ছেড়ে দুই হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। খেয়াল করে বুঝেন সেমাঙ্গের ভাইয়েরা, আল্লাহর কাছে ফিরে আসার তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমলনামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যাবো, আল্লাহ আমরা সবচাইতে বড় গুনাহগার, আমাদের যে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে জায়নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারতপক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না, এই ওয়াদা আল্লাহর দিব। পারা যাবে? এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? আল্লাহ। নিরাশ হওয়া যায় না, মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না, আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কি না? এজন্য আমরা নিরাশ হব, সবসময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে, নামাজ পড়ি নাই আজকে থেকে পড়বো, যাকাত দেই নাই আজকে থেকে দিব, ভুল হয়েছে আমার আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে দিব। পরকিয়া করেছি আজকে থেকেই বন্ধ করে দিব, বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে বলেন। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো, ইনশাল্লাহ কালকে থেকে নামাজ ধরবো, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো, এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে, এরকম আছে না? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই, ওই লাস্ট চান্স তারা পায় নাই। ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না। এই জন্য কালকে ভালো হয়ে যাবো, কালকে থেকে, এই কথা কোনোদিন বলবেন?
কবে থেকে? কখন থেকে? পারা যাবে? যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত ভুল করছি অন্যায় করছি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলে প্রথম গুণ। এটা কিন্তু তাফসীরের ক্লাস। এটা কি? প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে। কার কাছে ফিরে আসে?